ওকে, তো আমি এখন দেখাবো চাকরি কীভাবে খুঁজবেন এবং উপযুক্ত চাকরি কীভাবে নির্বাচন করবেন, এবং চাকরি নির্বাচন করার সময় আপনি কোন কোন বিষয়গুলো বিবেচনা করবেন। মানে আপনি আগে থেকে কীভাবে বুঝবেন যে কোন চাকরিটা আপনি পাবেন, কোন চাকরিটা পাবেন না, কোন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, মানে কোন বায়ার আপনাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে, কোন বায়ার আপনাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নেই। তো আসুন আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখি। আমরা চাকরি খোঁজার জন্য যাব ফাইন্ড ওয়ার্ক। ওডেক্স লগ ইন করার পরে আমরা ক্লিক করব ফাইন্ড ওয়ার্কে। ফাইন্ড ওয়ার্ক থেকে ক্লিক করব ফাইন্ড জবে। ফাইন্ড জব থেকে একেবারে নিচে এই যে দেখুন ব্রাউজ অল জব ক্যাটাগরিজ, ব্রাউজ অল জব ক্যাটাগরিজ, আমি এখানে ক্লিক করছি। দেখুন আমরা জব লিস্টগুলো পাচ্ছি, এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সবগুলো জবের ক্যাটাগরিগুলোর নাম আমি এখানে পাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করব এসইউতে, ক্লিক করলাম। এখন এসইউর সবগুলো কাজ আমি দেখব। তো দেখুন এই মুহূর্তে এসইউর কাজ আছে 1954টা, প্রায় 2000টা কাজ। অ্যাকচুয়ালি 2000টা চাকরির বিজ্ঞাপন। একটা বিজ্ঞাপনের আন্ডারে, একটা বিজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র একজন লোক নেবে না, একটা বিজ্ঞাপনের মাধ্যমে একাধিক লোক নেবে, ক্ষেত্র বিশেষে কয়েকশো লোকও নেয়। তো আমি যদি 10 জন করে ধরি যে একটা বিজ্ঞাপনের আন্ডারে 10 জন লোক নেবে, তাহলে 2000 বিজ্ঞাপনের আন্ডারে কতজন লোক নেবে? প্রায় 20,000। আজকের জন্য 20,000। একটা বিজ্ঞাপন এখানে স্টে করে 2 থেকে 3 দিন। সেই হিসেবে মাসে, মানে শুধুমাত্র এসইউ ক্যাটাগরির জন্য, এসইউ ক্যাটাগরির কাজ করানোর জন্য প্রতি মাসে লোক প্রয়োজন হয় 1.5 লাখ থেকে 2 লাখ। মানে 1.5 লাখ থেকে 2 লাখ পোস্ট আছে মান্থলি। তো এখন আর আমরা এখানে কন্ট্রাক্টর খুবই কম, এখানে কন্ট্রাক্টর আছে 20 থেকে 30,000, মানে এসইউর কাজ করবে এরকম কন্ট্রাক্টর। মানে এখানে যে পরিমাণ কাজ করার জন্য লোক আছে সেই তার চেয়ে অনেক বেশি গুণে চাকরি আছে। তো এখন দেখুন আমাদেরকে উপযুক্ত চাকরিটা খুঁজে নিতে হবে। তো আমি এখানে আমি চাকরির বিজ্ঞাপন দেখছি 1954টা। এই যে এটা হচ্ছে চাকরির হেডিং, এসইও এক্সপার্ট, আর এগুলো হচ্ছে ডেসক্রিপশন। আমি একটু পরে এগুলো দেখাবো। তো দেখুন এখানে 1954টা বিজ্ঞাপন আমি এখানে দেখব। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এরপর দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, এভাবে 196 পৃষ্ঠা পর্যন্ত আছে। এখন আপনি যদি এভাবে প্রত্যেকটা চাকরিতে সরাসরি ক্লিক করে করে যদি আপনি চাকরি খুঁজেন, তাহলে আপনার অনেক সময় স্পেন্ড হবে, এবং সবগুলো চাকরি আপনার কিছু আপনার দেখার পরে আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো সেই জন্য খুব সহজে এই যে 1954টা জব থেকে আপনার পছন্দের জবটা খুঁজে নেওয়ার জন্য আপনি বাম পাশের প্যারামিটারটা ইউজ করতে পারেন। এই যে দেখুন বাম পাশের একটা প্যারামিটার আছে, মানে ফিল্টার। বাম পাশের এই ফিল্টার থেকে আমরা আমাদের পছন্দের জবটি খুঁজে বের করব। তো আসুন দেখি জব টাইপ। আমি কি আওয়ারলি জব চাচ্ছি নাকি ফিক্সড প্রাইজের জব চাচ্ছি? আমি এতক্ষণ যে চাকরি বিষয়ে আলোচনা করেছিলাম সেগুলো হলো আওয়ারলি জব, মানে আপনি প্রতি ঘন্টার জন্য টাকা পাবেন এবং আপনাকে পেমেন্টটা করবে সোমবারে প্রতি সপ্তাহে। এগুলো হচ্ছে আওয়ারলি জব, প্রতি ঘন্টার জন্য আপনাকে টাকা দেবে, মানে মানে সরাসরি চাকরি। আর বায়ার যদি বলে মানে কিছু কাজ আপনি করে দিবেন, করার পরে সেই কাজটা জমা দেওয়ার পরে আপনাকে পেমেন্ট করবে, তাহলে সেটা হচ্ছে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস হলো মানে কন্ট্রাক্টে কাজ করে দেওয়া, যে আপনি কাজটা করবেন, কাজটা করে জমা দিবেন, দেন বায়ার আপনাকে একসাথে পে করবে। আর আওয়ারলি হচ্ছে চাকরি, আপনি প্রতিদিন ঘন্টা হিসেবে কাজ করবেন, আপনার যত ঘন্টা কাজ হলো আপনাকে সপ্তাহ শেষে সে পরিমাণ টাকা আপনাকে পে করবে। তো আপনি যদি ফিক্সড প্রাইস
জব চান তাহলে আপনি আওয়ারলি জবটা তুলে দিবেন। দেখুন এখন এখানে আওয়ারলি জব আছে 1037টা আর ফিক্সড প্রাইসের জব আছে 917টা। তাহলে আমি আওয়ারলি জবটা তুলে দিলাম, তাহলে এখন আমাকে যেগুলো দেখাবে সবগুলো ফিক্সড প্রাইস জব। এই যে দেখুন ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, সবগুলোই ফিক্সড প্রাইস। আবার আমি যদি এটা তুলে দিই, এটা তুলে দিয়ে যদি ফিক্সড প্রাইসে তুলে দিই তাহলে আমাকে সবগুলো আওয়ারলি দেখাবে, আওয়ারলি জব, আওয়ারলি জব। ওকে, এরপর দেখুন মোর অপশনস। না, এখান থেকে দেখুন ক্লায়েন্ট ফিডব্যাক রেটিং। আপনি কীরকম ক্লায়েন্টের কাজ চাচ্ছেন, 5 স্টার ফিডব্যাক নাকি 4 স্টার ফিডব্যাক, মানে কীরকম ফিডব্যাকের। ফিডব্যাক মানে হলো আমরা যখন কোনো বায়ারের কাজ করি, কাজ করার পরে সেই বায়ার সম্পর্কে আমরা একটা কমেন্টস করি, মানে আমরা সেই বায়ারকে একটা স্টার দিই, 2 স্টার বা 3 স্টার। ওই সবগুলো ওই বায়ার যত কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাবে, ওই কন্ট্রাক্টররা বায়ারকে যেরকম ফিডব্যাক দিবে সেগুলো এখানে মানে অ্যাভারেজ ফিডব্যাকটা এখানে শো করবে। তো ফিডব্যাক যার অনেক ভালো তার মানে সে অনেক ভালো বায়ার। যাই হোক, এগুলো কোনো ফ্যাক্ট না। এরপর দেখুন মোর অপশন। ফিডব্যাক কম আর বেশি কেন দেয়? মনে করুন যেসব বায়াররা খুব হেল্পফুল হয়, যে খুব প্রত্যেকটা স্টেপে হেল্প করে এমপ্লয়িকে, তারপর যে কোনো টুলস অ্যান্ড মেটেরিয়ালস প্রোভাইড করে, তো ওই বায়াররা মানে ওই বায়ারদের সম্পর্কে খুব ভালো কমেন্টস করে কন্ট্রাক্টররা, মানে আমরা কাজ করার পরে সেই বায়ারদের সম্পর্কে ভালো কমেন্টস করি। তো ফিডব্যাক খারাপ মানে এটা না যে সেই বায়ার টাকা দিবে না। ফিডব্যাক খারাপ মানে সেই বায়ার যথেষ্ট পরিমাণে কোঅপারেটিভ না অথবা হেল্পফুল না। ওকে, তো আপনি ভালো ফিডব্যাক দেখে কাজ করবেন, অথবা ফিডব্যাক একটু কম হলেও সমস্যা নেই। এরপর দেখুন মোর অপশনস। মোর অপশনসে জব টাইটেল, রিকোয়ার্ড স্কিল। যাক, এগুলো আমরা মানে জব টাইটেল আপনি কিসের কাজ করবেন, সাপোজ আপনি এসইউর কাজ করবেন, দেন রিকোয়ার্ড স্কিল মানে আপনার কোন স্কিলটা আপনার আছে। নাম্বার অফ, এটা দেখুন নাম্বার অফ হায়ার্স বাই ক্লায়েন্ট, বায়ার কতজনকে হায়ার করেছে। হায়ার মানে নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্ট করা। তো অ্যাকচুয়ালি এটা দেখে আপনি কি বুঝবেন, যেমন অ্যাটলিস্ট 10, অ্যাটলিস্ট 5, অ্যাটলিস্ট 10 মানে আপনি এমন বায়ারের কাজ চাচ্ছেন যে বায়ার কমপক্ষে 10 জন এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করেছে। তো 10 জন এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করেছে মানে সে কোম্পানিটা অনেক বড় কোম্পানি, মানে মোটামুটি বড় কোম্পানি। তো এখন আপনি এটা দিয়ে ডিসাইড করবেন যে আপনি বড় কোম্পানিতে কাজ করবেন নাকি ছোট কোম্পানিতে কাজ করবেন। তো অ্যাকচুয়ালি বড় কোম্পানিতে কাজ করাই ভালো, কারণ হচ্ছে আপনি একবার একটা কোম্পানির কাজ পাওয়ার পরে সারা বছর একই কোম্পানিতে কাজ করতে থাকবেন এবং গ্র্যাজুয়ালি আপনার স্যালারি বাড়তে থাকবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা টানা 1-1.5 বছর ধরে একই কোম্পানিতে কাজ করেছে এবং এখনও করছে। তো অ্যাকচুয়ালি কিছুদিন বাইরের সাথে কাজ করতে করতে বাইরের সাথে খুব ভালো একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায় এবং তখন খুব ইজি হয়ে যায় কাজ করা। ওকে, তাহলে আপনারা প্রিফার করবেন বড় কোম্পানি, কারণ বড় কোম্পানিতে কাজ সবসময় থাকে, আপনার চাকরি কখনো শেষ হবে না। এরপর হলো পোস্টেড সিনস। আপনি কোন ধরনের পোস্টগুলো দেখতে চাচ্ছেন, কোন ধরনের চাকরির বিজ্ঞাপনগুলো দেখতে চাচ্ছেন। এটা হচ্ছে এনি টাইম ফ্রেম নাকি লাস্ট 24 আওয়ার্স নাকি 3 ডেজ, মানে আপনি যদি চান যে 24 ঘন্টায় পাবলিশ হওয়া বিজ্ঞাপনগুলো আপনি দেখতে চাচ্ছেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমার এখানে অনেক কমে গেল, 136টা জব আছে লাস্ট 24 ঘন্টায় যেগুলো পাবলিশ হয়েছে এবং আওয়ারলি জব। এরপর দেখুন আমি প্রথমে দেখেছিলাম প্রায় 2000 থেকে আমি যখন এখানে নির্বাচন করলাম আওয়ারলি, তখন অর্ধেক নেমে এসছে। অর্ধেকের পরে এরপরে যখন আমি আবার এখানে সিলেক্ট করলাম লাস্ট 24 আওয়ার্স, তখন 134 সাথে নেমে এসছে। এরপর দেখুন জব স্ট্যাটাস, ওপেন জব নাকি ক্লোজ জব, আমরা সবসময় ওপেন জবে দেখব। ওয়ার্কলোড আওয়ারলি অনলি। ওয়ার্কলোড, আপনি ফুল টাইম কাজ করবেন নাকি পার্ট টাইম কাজ করবেন,
এই যে পার্ট টাইম 10 থেকে 30 ঘন্টা কাজ করবেন সপ্তাহে, নাকি ফুল টাইম অর্থাৎ 30 ঘন্টা প্লাস কাজ করবেন। সাপোজ আপনি কাজ করবেন পার্ট টাইম, আমি এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের পার্ট টাইম কটা জব আছে, পার্ট টাইম জব আছে 46টা, 134 থেকে 46টাতে নেমে আসলো। এরপর দেখুন ডিউরেশন, আওয়ারলি অনলি, মানে আপনি কীরকম কাজগুলো চাচ্ছেন, মানে কোন ধরনের ডিউরেশন, আপনি কি 6 মাসের উপরে যেগুলো কাজ সেগুলো চাচ্ছেন, নাকি 3 থেকে 6 মাস, নাকি 1 থেকে 3 মাস, নাকি লেস দেন 1 উইক, মানে কীরকম ডিউরেশনের কাজগুলো আপনি চাচ্ছেন। সাপোজ আপনি চাচ্ছেন যেগুলা আপনি চাচ্ছেন মনে করেন এনি ডিউরেশন, তাহলে আপনি 46টা কাজ আছে। আর যদি চান যে আপনি 3 থেকে আপনি 6 মাসের উপরে যে কাজগুলা, মানে একটা কাজ ধরলে আপনার মানে 6 মাসের চুক্তিতে আপনাকে নিয়োগ দিবে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। তো দেখুন তাহলে টোটাল কয়টা কাজ, 17টা কাজ। তো দেখুন আমরা প্রায় 2000 চাকরি থেকে আমরা ন্যারো করতে করতে আমাদের রিকোয়ার্ড 17টা জব আমরা পেলাম। এখন আপনি এই 17টা জব থেকে আপনি চাকরিগুলো ভালোভাবে দেখে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি যদি এই বাম পাশের প্যারামিটারটা ইউজ করেন, মানে ফিল্টারটা ইউজ করেন, তাহলে খুব সহজেই আপনি আপনার রিকোয়ার্ড জবগুলো খুঁজে পাবেন। তো অনেকে বলে যে আমি অনেক অ্যাপ্লাই করেছি কিন্তু কাজ পাই না। তো অ্যাকচুয়ালি সে এই ফিল্টারটা ইউজ করে না, ইউজ না করাতে সে এলোমেলোভাবে অনেকগুলো কাজে অ্যাপ্লাই করে, মানে তার যে মানে যোগ্যতা এবং পছন্দের সাথে যেগুলো ম্যাচ করে সেই কাজগুলো ছাড়া সে অন্য কোনো কাজে অ্যাপ্লাই করে, তো যার ফলে সে কাঙ্ক্ষিত জবটা পায় না। তো আপনি যদি এভাবে ফিল্টারিং করেন আপনি আপনার কাঙ্ক্ষিত জবটা পাবেন। তো দেখুন এখন আমরা এই চাকরিগুলো দেখব, প্রত্যেকটা জব ডেসক্রিপশনগুলো পড়ব। সাপোজ আমি এই কাজটাতে যাচ্ছি, এসইও এক্সপার্ট কাজের হেডিং। আমি কাজটা বিস্তারিত দেখি, বিস্তারিত দেখার জন্য আমি এখানে ক্লিক করছি এসইও এক্সপার্ট। তো দেখুন এটা হচ্ছে কাজের হেডিং। কি বলল, কাজটা হচ্ছে আওয়ারলি কাজ, মানে আমাকে প্রতি ঘন্টার জন্য বেতন দেবে। এস্টিমেট টাইম মোর দ্যান 6 মান্থ, পার্ট টাইম 10 থেকে 30 ঘন্টা। তো এই সবগুলো ঠিক আছে, মনে করেন আমার পছন্দ হলো, আমি পার্ট টাইম 10 থেকে 30 ঘন্টা কাজ করতে পারবো, দেন মোর দেন 6 মাস, এই চাকরিটা আমাকে 6 মাস করতে পারবো, আর চাকরিটা আমাকে ঘন্টা হিসেবে স্যালারি দেবে। ওকে, এরপর দেখুন ডেসক্রিপশন। এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে আওয়ারলি রেট। এখানে দেখুন মানে আওয়ারলি রেট 1 থেকে $10 দেবে, মানে যারা কম অভিজ্ঞ তাদেরকে 1 দিবে, আর যারা বেশি অভিজ্ঞ তাদেরকে $10 দেবে। এখানে বায়ার তেমন কিছুই বলে নাই, সিম্পলি বলছে কি আই এম লুকিং টু ফিল এ স্পট ফর এসইও অন মাই টিম, মানে সে তার টিমের জন্য, সে তার কোম্পানির জন্য একজন এসইও এক্সপার্ট চাচ্ছে। যাই হোক, অনেক বায়ার এখানে খুব অনেক লম্বা করে ডেসক্রিপশন লেখে, ঠিক আমরা পেপারে যেভাবে চাকরির বিজ্ঞাপন দেখি ঠিক সেভাবে চাকরির বিজ্ঞাপন লেখে। তো এখানে থাকবে চাকরির বিজ্ঞাপন, যে কি করতে হবে, কীভাবে করতে হবে। আচ্ছা, এরপর দেখুন আমরা এটা দেখলাম, এটা দেখার পরে সাপোজ এই চাকরিটা আপনি পারবেন, আপনি জব ডেসক্রিপশন পরে বুঝতে পারলেন যে হ্যাঁ আপনি চাকরিটা করতে পারবেন। তবে তার আগে আমি বলি, এই জব ডেসক্রিপশনগুলো অনেক লম্বা করে লেখা থাকে। তো এই জব ডেসক্রিপশনটা আপনি কখন বুঝবেন, যখন আপনি কাজটা পারবেন। কাজ না শেখার আগে আপনি জব ডেসক্রিপশন বুঝবেন না। আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে এখানে কি, মানে এটাই জব ডেসক্রিপশন একটুকু দেখাচ্ছি, বাট এখানে কী লেখা আছে সেটা আমরা আপাতত পড়ছি না। এরপর দেখুন তাহলে এই বায়ারের টাইপ হচ্ছে আওয়ারলি, ওয়ার্কলোড পার্ট টাইম, আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, ডিউরেশন 6 মাস, সবগুলো ঠিক আছে। এরপর দেখুন এই বায়ারটা কোথাকার, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, বায়ার কোথাকার, বায়ারের নাম হচ্ছে মাইক, হয়তো তার কোম্পানির নাম মাইক। এরপর বায়ারটা কোথাকার, ইউনাইটেড স্টেটসের, আমেরিকান বায়ার। ওকে, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো এইটা,
পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। এখানে দেখুন, এখানে লেখা আছে পেমেন্ট মেথড নট ভেরিফাইড। তার মানে এই বায়ারের টাকা ওডেক্সের কাছে জমা নেই। এখন আপনি যদি এই বায়ারের কাজ করেন তাহলে পেমেন্ট পাওয়াটা নিশ্চিত না। মানে ওডেক্স আমাদেরকে এখানে কি বলে দিয়েছে, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এই বায়ার আমাকে টাকা পে করে নেই, এই বায়ার আমার স্যালারি অ্যাকাউন্টে টাকা পে করে নেই, এবং এই বায়ারের কাজ যদি তুমি করো তাহলে তোমার রিস্ক আমি নেব না। এটা ওডেক্স আমাদের স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে নট ভেরিফাইড বলে। তো সুতরাং আমরা এই যেসব বায়ারের পেমেন্ট নট ভেরিফাইড সেসব বায়ারের কাজ আমরা করব না, এবং সেসব বায়ারের কাজ করলে আপনি পেমেন্টের কোনো গ্যারান্টি পাবেন না। তাহলে আমরা কোন ধরনের বায়ারের কাজ করব? যে বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড। তাহলে আমরা এটার পরে আর দেখছি না, এটা পরে আর দেখার দরকার নেই। নট ভেরিফাইড দেখলে আপনি স্কিপ করবেন। আমরা আরেকটা চাকরি দেখছি। তো আপনি অনেককে বলতে শুনবেন যে অনেক অ্যাপ্লাই করেছে কিন্তু কিছুদিন কাজ করেছি কিন্তু আমি মানে স্যালারি পাই নাই। তো না পাওয়ার একটা কারণ হতে পারে এটা, যে সে নট ভেরিফাইড, যারা নট ভেরিফাইড বায়ারের সাথে কাজ করেছে। দেখুন, আমি আরেকটা জব দেখছি। জবের নাম হলো এসইউ স্পেশালিস্ট। এটা হচ্ছে 6 মাসের জব, মোর দ্যান 6 মান্থ, পার্ট টাইম, 10 থেকে 30 ঘন্টা। যাই হোক, আমার পছন্দ হয়েছে। এরপরে আপনি দেখবেন কি জব ডেসক্রিপশন। এই জব ডেসক্রিপশন পরে আপনি দেখবেন, দেখুন এখানে একটু লম্বা করে ডেসক্রিপশন লেখা আছে, মানে কি করতে হবে, কীভাবে করতে হবে সেটা এখানে বিস্তারিত এখানে লেখা আছে। তো অ্যাকচুয়ালি আপনি এই জব ডেসক্রিপশন এখন বুঝবেন না, কখন বুঝবেন? কাজ শেখার পরে। এখন আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে জব ডেসক্রিপশন লেখা থাকে। মনে করুন আপনি জব ডেসক্রিপশন পড়লেন, পরে আপনি বুঝতে পারছেন যে কী করতে হবে, কীভাবে করতে হবে, আপনি কাজটা করতে পারবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ভেরি গুড। এরপরে সবগুলো আপনার পছন্দ হয়েছে। এরপরে দেখুন এখানে এই বায়ারের নাম হচ্ছে, বায়ার হচ্ছে জাইপ কমিউনিকেশনস, মানে এটা হচ্ছে কোম্পানির নাম, বিদেশি যে কোম্পানি জাইপ কমিউনিকেশনস। এই বায়ারটা কোথাকার বায়ার? কানাডা। ভেরি গুড, সব কিছু ঠিক আছে। এরপর দেখুন পেমেন্ট মেথড ভেরিফাইড, তাও ঠিক আছে। তার মানে তাহলে আমরা তার সাথে কাজ করব। তার মানে আপনি বলুন এই বায়ার ভালো কিনা? বায়ার ভালো। এখন আমরা কি এখানে অ্যাপ্লাই করতে পারি? না, এখানে বায়ার ভালো, বাট এখন আপনাকে দেখতে হবে যে আপনি ভালো কিনা। আপনি তো ভালো না, কারণ প্রথম 1 মাস আপনি ভালো না। আপনি আউটসোর্সিং যখন শুরু করবেন, প্রথম 1 মাস আপনি যত ভালো কাজ প্রোভাইড করার চেষ্টা করেন না কেন, আপনার কাজে ভুল থাকবে, আপনার কাজগুলো হবে কাঁচা হাতের কাজ। তো সেই জন্য একজন এক্সপার্ট, একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার যে পরিমাণ কাজ করতে পারবে, সেই সময়ে আপনি সেই পরিমাণ কাজ করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে মানে ভালো বায়াররা আপনাকে নিয়োগ দিবে না। ভালো বায়ার মানে কারা? যারা অনেক ভালো পে করে। এখানে ওডেক্সে 3 ধরনের বায়ার আছে। এক ধরনের বায়ার যারা খুব হাই পে করে এবং তারা অনেক হাই স্কিল চাই। আরেক ধরনের বায়ার যারা মোটামুটি পে করে, মানে হাই পে বলতে $10 উপরে, প্রতি ঘন্টার জন্য $10 উপরে পে করবে, এবং তারা স্কিল্ড এমপ্লয়ি ছাড়া তারা নিবে না। কিছু বায়ার আছে যারা $3-4 পে করে এবং তারা মোটামুটি স্কিল চাই, মোটামুটি হলে হয়। আর কিছু বায়ার আছে যাদের কাছে স্যালারিটা ইম্পর্টেন্ট, তাদের কাজের কোয়ালিটিটা ইম্পর্টেন্ট না, এবং তাদের স্ট্র্যাটেজি হলো তারা খুব অল্প পেমেন্টে মানে এমপ্লয়ি হায়ার করে, $1.50 মধ্যে, $1, $1.50 এবং ক্ষেত্র বিশেষে $1 নিচে। তো এখন প্রথমে যদি আপনি উদার বায়ারের কাজ চান, আপনি কাজ পাবেন না, কারণ ভালো বায়াররা আপনাকে প্রথম মাসে সিলেক্ট করবে না। পরের মাস থেকে আপনি ভালো বায়ারের কাজে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু প্রথম 1 মাস আপনাকে কাজ করতে হবে কিপটে বায়ারের সাথে। আপনাকে কিপটে বায়ার বেছে নিতে হবে। এখন কীভাবে বুঝবেন কোনটা উদার বায়ার এবং কোনটা কিপটে বায়ার?
তো আসুন আমরা নিচে দেখি, একদম নিচে এই যে ক্লায়েন্টস ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড ফিডব্যাক, মানে এই বায়ার আগে যে কাজগুলো করিয়েছে সেই কাজগুলো করার পরে, মানে আগে যে কাজগুলো করিয়েছে সেই কাজগুলো কত ডলারে করিয়েছে পার আওয়ার। যেমন জব ইন প্রোগ্রেস, এই বায়ার একটা কাজ এই মুহূর্তে করাচ্ছে, সে পার আওয়ার কত করে পে করছে, $14। আরেকটা কাজ করিয়েছে আগে, সেটার জন্য পে করেছে $14। আরেকটা কাজের জন্য পে করেছে $18। আরেকটা কাজের জন্য পে করেছে পার আওয়ার $10। আরেকটা কাজের জন্য পার আওয়ার $10। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বায়ার সবগুলো পেমেন্টেই $10 আপ। তো যে বায়ার $10 উপরে পে করবে সে অবশ্যই ভালো এমপ্লয়ি চাইবে, স্কিল্ড এমপ্লয়ি চাইবে, এবং সে কখনোই নতুনদেরকে নিবে না। তাহলে আপনি এরকম বায়ারের কাজে কখন অ্যাপ্লাই করতে পারবেন? কমপক্ষে মাস 2-1 পরে। এই মুহূর্তে আপনি যদি এই বায়ারের কাজে অ্যাপ্লাই করেন, নিশ্চিত থাকেন যে কাজ পাওয়া যাবে না। তো অনেকেই বলে যে আমি অনেক অ্যাপ্লাই করেছি কিন্তু কাজ পাই না। তো তার একটা কারণ হতে পারে যে তারা ভুল বায়ারের কাজে অ্যাপ্লাই করে। তো সুতরাং প্রথম এক মাস আপনাকে খুঁজে নিতে হবে কিপটে বায়ার, যারা কত পে করে, এই পার আওয়ার মানে $2 নিচে, $1, $1.5 এরকম যারা পার আওয়ার পে করে, সেরকম বায়ারের কাজে আপনি শুরুতে অ্যাপ্লাই করতে পারবেন। মানে অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন কনফার্ম। আমি আরেকটা দেখছি, এই যে দেখুন আরেকটা কাজ, আমেরিকান বায়ার। তো দেখুন এই বায়ার কীরকম, এই যে এই বায়ার আগে যাদেরকে পে করেছে পার আওয়ার $1.11, $1.11, দেন $2.22, $1.23, $1.67। তাহলে আমরা সবগুলোতে যেটা দেখতে পাচ্ছি যে এই বায়ার খুব কম পে করে, তার মানে $1 কাছাকাছি, $1 থেকে $1.5 মধ্যে। তো সুতরাং এটা একটা আদর্শ কিপটা বায়ার, এবং প্রথম 1 মাস এদেরকেই দরকার। সুতরাং আপনি প্রথম 1 মাস খুঁজে এই কিপটা বায়ারদের খুঁজে বের করবেন এবং তাদের কাজে আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনি যদি এই কাজে অ্যাপ্লাই করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি চাকরি পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে চাকরি খুঁজতে হবে। তো এখানে আরেকটা বিষয়, জব খোঁজার জন্য আমরা তো ফিল্টার ইউজ করব, ফিল্টারটা। এছাড়া এই যে সার্চ জব, এই সার্চ জবে যে কোনো কিছু লিখেই আপনি সার্চ করলে আপনি সরাসরি সেই চাকরিটা পাবেন। এভাবে লিখে সার্চ করলেই আপনি সেই কাঙ্ক্ষিত চাকরিটা পাবেন। তো দেখুন আমরা সব দিক দিয়ে বিবেচনায় আমরা, যেমন এই বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড, এই বায়ার যা বলছে সেগুলো আমি বুঝতে পারলাম এবং সেভাবে আমি কাজ প্রোভাইড করতে পারবো, এবং আমার এই বায়ারটাও একজন আদর্শ কিপটা বায়ার। ভেরি গুড। তাহলে আমি এই কাজটা হচ্ছে আমার অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত একটা চাকরি। তাহলে আমি এই চাকরিতে অ্যাপ্লাই করব। জাস্ট অ্যাপ্লাই টু দিস জব। আমি পরের লেসনে এটাই দেখাচ্ছি যে চাকরিতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি আপনারা এই লেসনটি বুঝতে পেরেছেন যে কোন চাকরিটা আপনি সিলেক্ট করবেন। তো অ্যাকচুয়ালি জব সিলেকশনে যদি ভুল করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক অ্যাপ্লাই করেও কাজ পাওয়া যাবে না। অনেকে যেটা বলে যে আমার প্রথম কাজ পেতে অনেক দিন সময় লাগে, প্রথম কাজ পেতে 1 মাস 2 মাস সময় লাগে। তো অ্যাকচুয়ালি এই কারণে সময় লাগে, কারণ প্রথম দিকে সে বুঝতে পারে না যে কোন চাকরিতে অ্যাপ্লাই করলে চাকরি পাবে, কোন চাকরিতে অ্যাপ্লাই করলে চাকরি পাবে না। তো আশা করি আপনাদের সেই সমস্যাটা হবে না, আপনারা শুরু থেকেই ভালো কাজ পাবেন যদি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেন। ওকে, থ্যাংক ইউ।